তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আর বলি বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে। তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা। অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখে যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে। আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে। বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে, দোয়া কবুলের টাইমে দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে। ইফতারির আয়োজন, বেশি মানুষ যেখানে বসে, শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে।
এরে নবীর আশিক, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আপনার উম্মতের জানায় দেন, যদিও হায়াত কম তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার উম্মতের হায়াত যদিও কম তবে হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার মোহব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমায় নাই। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে, ঘুমাইয়া যে সময় কাটাইল এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব। আপনার উম্মতের হায়াত অনেক কম, বরকত অনেক বেশি। 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে আমি আপনার উম্মতের 1 রাতের ইবাদতে দিয়ে দিব। জানেন নি ওই রাতটা কোনটা? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর থেকেও আরো বেশি, ওর সমান না, আরো বেশি। খায়রুন মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। বলে কত বেশি? কয় যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000 হাজার। তাহলে বেশি কত? কয় এখন আসছে কত? লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, কিয়ামত পর্যন্ত যত আসবে এর 1000-এর সাথে হাজারের সাথে লাগায় দাও। 1000 মাস ছিল, এখন 1000 লক্ষ, 1000 কোটি, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে 1 রাতে মুহাম্মদের উম্মত তা পাবে। কার বরকতে পাইলাম? কার বরকতে? কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, যার পুরো জিন্দেগিটা রহমতে ভরা। কেমন রহমতে ভরা? নবীজির 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। 2-1 পীর সাহেবের নাম কন্ত যে মিছা কয় না? আসেনি? কর না কেন? না থাকলেও তো বলবেন নাই। বাপ ধরে বয়ে রয়েছেন কেন? 2-1 নেতার নাম কন যে মিছা কয় না? তা ফুলের থেকে পবিত্র হয় কেমনে? চাপাবাজি। কেমন একজন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, সে তো শিশু, কিশোর, যুবক, অজান্তেও তো অনেক কিছু মানুষ কইরা ফেলায় না? তো কেমন নবী যে পৃথিবীতে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলি, আরে মিথ্যা ধরিও না, এটা একটা তামাশা করলাম, মজাক করলাম। কেমন মায়ার নবী আমার, তার 63 বছর হায়াতে কোনোদিন কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই।
কেমন রহমতের নবী আমার, যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে ইহুদি বেঈমানরা, অকথ্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি। নবী জীবনে গালি দেন নাই তো দেন নাই, জীবনে কোনো গালির জবাবও দেন নাই। গালি না দেওয়াটা বুঝলাম, ঠিক আছে, জবাব না দিয়ে কেমনে পারলেন? যে সামনে দাঁড়ায়া কত বেঈমান নবীকে গালি দিতে, সামনে দাঁড়ায়া অকথ্য ভাষায় গালি নবীর সামনে। নবী জীবনে গালি দিবেন দূরের কথা, একটা জবাব দেন না। আরো আশ্চর্য কথা, আমার নবীজির রহমতের নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কারো দিকে, কেমন মায়ার নবী! সেই নবীর আদর্শের উম্মত আমরা। আল্লাহর কুদরতটা কেমন, যার পুরাটাই রহমত, পুরাটাই সুন্দর, সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে ঘেরা, এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পা পর্যন্ত ওয়াল পুরাটাই নাপাক, এতটাই নাপাক, পুরা মানুষগুলো খারাপ, জমিনটাকে বানাইছে খারাপ। ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠাইল। আশেপাশে মাফ করুক বুঝাবার জন্য বলি, কোথাও যদি এখানে যাত্রা গান হয় অথবা কোনো পতিতালয় থাকে যেখানে অবাধে জেনা হয়, তো মুসলমান বললে এটাকে ফিরাইতে হবে, তো ছোটখাটো কিছু হুজুর আগে পাঠাইবে। বড় হুজুর বাংলাদেশের যাইব না, আগে বড় হুজুর যাবে না, আগে দেখো ওখানের কি হালাত, ঠিক না? এরপরে বড় হুজুরের কে আইসা খবর দিবে, তারপরে সে একটা পদক্ষেপ নিবে। বড় হুজুর যদি আগে যায় তাহলে অনেক আপনজনেরাও বলবে হুজুর এটা কাম ঠিক করে নাই। আমরা যাইতাম, হুজুর গেলেন কেন এত নিকৃষ্ট জায়গায়? কিন্তু আল্লাহর কুদরত কি, পৃথিবীর ইতিহাসে ওই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীতে আর কোথাও ছিল না, মানে খারাপের চূড়ান্ত। সেইখানে আমার নবীরে পাঠাইলেন, এমন এক পবিত্র নবী যার ঘাম থেকে মেশকের ঘ্রাণ, যে নবী কদম যেখানে দেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ আসতে থাকে, যে নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোন জায়গায় পাঠাইলেন? চূড়ান্ত মানুষ চরিত্রহীন, অবাধে মেলামেশা করে, কন্যা সন্তান আসলেই তাকে জ্যান্ত দাফন করে আপন বাবা। কতটা খারাপ! পৃথিবীর ওই জায়গায় একটা আল্লাহ ঘর বানাইছেন, শ্রেষ্ঠ একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছেন, আর কিছু নাই জমিনে। জমিনটা বানাইয়েই আল্লাহ একটা ঘর বানাইছেন। প্রথমে ছিল পানি, সাগর, সমুদ্র, সব মাওলার কুদরত, কেন মেন চলবে না। আল্লাহ পাক সব বুঝার মেমোরির মধ্যে জিবি দেন নাই। আপনার মেমোরির জিবি 2, আপনি 8 জিবির মেমোরিতে কি আছে এটা যদি টানাটানি করেন তাহলে ওটাও হ্যাং, আপনিও হ্যাং। বুঝেননি? তাহলে মানুষের মধ্যে মেমোরির জিবি আছে, কিন্তু বুঝেন না? মেমোরি কার্ডের সাইজ সমান না, কথা বলেন না কেন? 1 জিবি মেমোরির যেই ডিজাইন, যেই সাইজ, 8 জিবি মেমোরির সাইজও কি এক না? ভিতরের কারবার কি এক? এই আমগো মেমোরি এই ভিতরে মাথার সাইজ সব এক, ভিতরের জিবি কি
এক, কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি 8, এভাবে মেমোরি। মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ এমন জিবি দিছেন, আনলিমিটেড মেমোরি দেওয়া এর ভিতরে জিবি। এটা সারা দুনিয়াটাও যদি জ্ঞান ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, ঢুকাইতেই থাকো, মেমোরির 1%ও শেষ হবে না। কিন্তু বেতালে উল্টাপাল্টা করলে আবার দেখবা যে মেমোরি হ্যাং হয়ে গেছে। এই যেটি আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, জিবি ছিল ঠিকই, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। কারণ সব বিষয় ভাবার মতো আল্লাহ সবাইকে মেধা দেন নাই। ওইটা নিয়ে যদি সে চর্চা শুরু করে তখন সে খারাপ রাস্তায় চলে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম বাইতুল্লাহ। কোথায় বানাইছেন? মক্কা নগরীতে। কিসের ঘর এটা? ঘুমানোর ঘর, বসবাসের ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়েতের ঘর কেন বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, এই জমিনের প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন ইবাদতের জন্য। এ কারণেই ইবাদতের ঘর আগে বানাইছেন, বসবাসের ঘর বানান নাই। কারণ দুনিয়ার চিফ গেস্ট, প্রধান মেহমান মানুষ। আর দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন? কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে? তার কাম শেষ দৌড়, ঠিক না? তাহলে জমিনের প্রধান মেহমান কারা? এই আজীবন থাকা যাবে না। তো কেন আসছে? ইবাদত করবে। দুনিয়াতে মানুষ প্রধান মেহমান, কাম কি? ইবাদত। দুনিয়াতে করো ইবাদত, বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। কোথায়? আমেরিকায়, ঢাকা গুলশানে। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যেই জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর নবী গর্ব করে বলেন, আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এর নবীর আশিক, রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। ওই মক্কার মানুষ এতটা খারাপ, এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ, এটা কত দামি ঘর। বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এটাও কার ঘর? মসজিদগুলো কার ঘর? কেউ যদি দাবি করে এটা আমার ঘর, তাহলে ওই মসজিদে ইবাদত সহি হবে না। আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে, ঠিক নেই? মসজিদ কার ঘর? কি করবে আল্লাহর ঘরে? কার ইবাদত করবে? তেলাওয়াত করা কার ইবাদত? আল্লাহর জিকির করা কার ইবাদত? হ্যাঁ, তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, বাধা কেন? মসজিদে আবার জিকির কেন? ও কপাল ভরা, মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে? কত বড় জাহেল, কত বড় দুশ্মন, কত বড় অন্তর নষ্ট মানুষ। আল্লাহর ঘরে কার ইবাদত করবে? আল্লাহর ঘরে কার জিকির করবে? ভগবানের? কার? তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। বাধা যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট জালেম, সে পৃথিবীর নিকৃষ্ট, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। মসজিদে জিকির কেন? তোর বাবার জিকির করে? কার জিকির করে?
তা আল্লাহর জিকির মসজিদে করবে নাকি মন্দিরে করবে? কি আজীব কথা। এই ঝামেলা আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, হ্যাঁ, এমন একটা বাইতুল্লাহ, জাতীয় মসজিদ আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর সমান নেই। জাতীয় মসজিদের দিয়ে তাকায় থাকলে কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু যদি তাকাইয়া তাকায় দেখে আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। শুধু তাকায় দেখবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় আছে আল্লাহর ঘরের দিকে। ফেরেশতাকে আল্লাহ বলে শুধু সওয়াব লিখতে থাকো। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যার আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একটা সেজদা দিবেন 1 লক্ষ সেজদার সওয়াব। জমিনে এরকম দামি আর কোনো ঘর নাই। এটা এমন একটা দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় সেজদা দিলে 1 সেজদা 1 লাখ। আঙ্গিনা বুঝেননি? আঙ্গিনা বুঝেননি? বুঝেন না, অনেকেই বুঝেন না। আমগো হুজুরেরাও বুঝেন, আপনারা কি বুঝবেন? বাইতুল্লাহ যারা দেখছেন ছবিতে বা গেছেন, এর চারদিকে মসজিদ আছে না, মানে ঘর। এখান থেকেও 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো দূরে হলো এর পুরা আঙ্গিনা। মক্কা ঢুকতে মেইন রোডে দেখবেন, বিশ্ব রোডে রেহাল দেওয়া আছে। রেহাল দেখছেন নি কেউ? কথা হয় না। এই রেহাল থেকে বাইতুল্লাহর আঙ্গিনা শুরু। এই বাইতুল্লাহর দেওয়ালের পাশে নামাজ পড়লে যা পাবে, রেহালের পাশে পড়লে তা পাবে। আমরা অনেকে মনে করি যে বাইতুল্লাহর এই ভিতরে ঢুকতে পারলে সব। হ্যাঁ, তবে জামাত অংশগ্রহণ করা, একই সাথে একই জামাতে সুন্নাত অনুযায়ী সব একটু বেশি হতে পারে। তবে মহিলাদেরকে পুরুষের সাথে নামাজের সাথে এক জামাতে নামাজ পড়ানো সম্পূর্ণ নিষেধ। পুরুষ বাইতুল্লাহর পাশে গিয়ে যা পাবে, মহিলা হোটেলে বয়ে নামাজ পড়লে তা পাবে। আল্লাহ যদি মহিলাকে হোটেলের মধ্যে নামাজ পড়াইয়া বাইতুল্লাহর পাশের সওয়াব দিয়ে দেয়, আপনার আপত্তি আছে? আপনি ধাক্কাইয়া এই মহিলাকে এরপরে বাইতুল্লাহর পাশে নিয়ে আসবেন, পুরুষের নামাজের পাশে দাঁড় করাবেন, ওনার নামাজও শেষ, পুরুষেরটাও শেষ। এই বাইতুল্লাহ এত দামি, মক্কার চরিত্রহীন মানুষগুলো নারী পুরুষ একত্রিত হয়ে এটার চারপাশে ঘুরে, তাও উলঙ্গ। কতটা খারাপ! আর সেখানে আসছেন কে? রহমাতুল্লিল। মায়ার নবী আসছেন মাত্র 13 বছর। কয় বছর? মাত্র 13 বছরের ব্যবধানে চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেছেন। রহমতের নবীর আদর্শের কারণে আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি দিয়া কয়, যাও আমার নবীরে পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন ঘোষণা দিয়ে দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম, এরা বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের ব্যবধানে রহমতের নবীর আদর্শে চূড়ান্ত চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল। কেমন দামি হয়ে গেল! আল্লাহ এদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন জমিনে, এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য তারা আদর্শ। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এবং উম্মতের স্কেল, তোমার ইমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, তোমার স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের ঈমানের স্কেল দিয়ে তোমার ঈমানকে মাপিও। এজন্য নবী বলেন, সাহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের সমতুল্য।
ওই সাহাবায়ে কেরামের আদর্শরে ধরে রাখিও, সাহাবায়ে কেরামের আমলকে ধরে রাখো। সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাতের আমল করেছেন, ধরে রাখিও। কয় রাকাত? আপনাদের মাজায় যদি সমস্যা থাকে ঔষধ খেয়ে নেন, 8 পড়া যাবে না, 20 পড়তে হবে। কিন্তু যারা 8 পড়বেই, এদের সাথে কোনো তর্কে জড়ানো যাবে না। আমাদের জবাব, রমজান এমন বরকতের মাস, একটা নফল ইবাদত অন্য মাসে করলে যা পাবো, রমজানে পড়লে একটা নফল আমলে ফরজের সমান সওয়াব। আবার একটা ফরজ অন্য মাসে পড়লে একটা পাবো, এক ফরজে 1 সওয়াব, রমজানে 1 ফরজে পাবো 70 গুণ বেশি। অতএব আমি রমজানে নফল ছাড়ব না, আমি 8 রাকাত পড়ব না, যতবারই বাড়ায় পড়ব। 20 রাকাত ওমর পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। অতএব আমরা সাহাবায়ে কেরামের আদর্শের উম্মত, আমরা সাহাবায়ে কেরামের আদর্শ মানি। 20 রাকাত তারাবি পড়ব। এরপরেও যদি আপনার কোনো আপন লোক, একেবারে আপনার কলিজার আপন, সে যদি বলে আমি 8 রাকাত পড়ি, তুই কেন 20 পড়ো, আপনি তার মনটা রক্ষায় জবাব দিবেন, তোমার কথা মেনে আমি 8 রাকাত তারাবি পড়ব, ঠিক আছে, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়ব না। বাকি 12 রাকাত আমি নফল হিসাবে পড়ব। 1 নফলে আমি একটা ফরজের সমান সওয়াব পাবো, 1 ফরজে আমি 70 গুণ পেয়ে যাব। অতএব আমি এই রমজান পাইছি, আগামী রমজান পাবো কিনা জানা নাই। অতএব আমি এই আমল থেকে নিজেকে দূরে রাখতে চাই না। রমজানুল মুবারকে আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এত বরকত আল্লাহ দান করেছেন। এই রমজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আসছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 60 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না, শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমজান থেকে 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন, সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না, তেলাওয়াত চালু করে দেন। আপনার মেয়েকে কোরআন পড়ান, রমজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমার কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা
আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ, রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা এরা বানাইছে রোজারে ঔষধ, যে আমার রোজাই হলো রোগের ঔষধ, আমি রোজা রাখলেই সুস্থ, আমি রোজা রাখবো আল্লাহ, আমি রোজা একটাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও। আর নিমক হারামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে, রোজা রাখলে অসুস্থতা বাড়বে, পেটে সমস্যা হবে। যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, রমজানের এই রোজা ছাড়া যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো এর বরকত আর পাবা না। একটা রোজার দাম কত? বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। একটা কাকের হায়াত কমপক্ষে 1000। এই 1000 বছর যদি উড়তেই থাকে, উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে, কত দূর গেছে গিয়া তো কাগজ কলমে হিসাব মিলবে? হ্যাঁ, নবীজি বলেন এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে 1000 বছর যদি উড়িয়া সামনে যায়, ও কত দূর গেল? এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল। এরে আল্লাহর বান্দারা, রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায় না। পারলে কয় বিড়ি করে, কয় একটা বিড়ি দে। যারা পানখোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে? এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার, জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলেও তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও, আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দ্বীনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে। চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো, কারণ চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের প্রতি বেড়ে যায়। ছাত্র যদি কান্না করে, শিক্ষকের মায়া বেড়ে যায়। কাছে টানে আয় আয়। আল্লাহ বলেন, বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম? শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম? একটা ছাত্র যদি কান্না করে, শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয়। একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয়, মায়া হয়। ওই যে ঢাকাতে আগুন লেগে কত মানুষ চলে গেল, তুমি আগামীকাল বাঁচবা গ্যারান্টি নাই। এখন থেকে তৈরি হয়ে যাও, গুনাহ থেকে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ রমজান আসতেছি, একটা রোজাও ভাঙবো না রে আল্লাহ, তোমার গোলাম হইয়া কবরে যেতে চাই। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। তবে নবীর সুন্নত অনুযায়ী চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। জবানের গুনাহ বন্ধ করো, চোখের গুনাহ বন্ধ করো, মোবাইল দেখিও না, মোবাইলের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নাও। তোমার মতো যুবক তাকায় দেখো, আজ স্কুল কলেজে পড়িও নামাজ ছাড়ে না, নাই?
তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। ও বান্দা, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে, মা আপনাদের অবদান দোয়ার কারণে। অতএব আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে, পাঁচ বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শ সন্তান বানাবার চেষ্টা করে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আপনার সন্তান যেন নবীর আদর্শ থেকে দূরে না যায়। আল্লাহর কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানায় যাবেন, আপনার জীবন ধন্য। ওই সন্তান আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে। এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। পেছনের গুনার থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত অন্যায় করেছি আজ তওবা করে ফেললাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহজ ওরে, আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আজকে মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি বাধা দেই না, বেজারও হই না, কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি, মা ডাকার শক্তি দিলাম আমি, বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি। ও বান্দা, আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো, আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না? ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি। যদি একবার চোখের পানি সারিয়া আমার মাওলাকে ডাক দাও, ও দয়ার মালিক, এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম, বসার মতো জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে আল্লাহ। জীবনের গুনার খাতা নিয়ে আসছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না, মশার কামড় দুনিয়ায় সইতে পারি না। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ। দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম, তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই। ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার অবাধ্য হয়ে গুনাহ করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি? ওস্তাদের থেকে কম নাকি? কোনো ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে, কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করিয়া দেন,
এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে। ও আল্লাহর বান্দারা, ওই ওস্তাদ থেকে, মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আদর করে বানাইছেন মানুষ। এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন, বাতাসের আয়োজন করেছেন, সূর্যের আলোর ব্যবস্থা করেছেন। আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে, কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে, নবী যান, দাওয়াত দেন, খারাপ আচরণ করিয়েন না, ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায়। এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল। নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো। আল্লাহর নবীও বুঝায় গেলেন, ও উলামায়ে কেরাম, উম্মতের ডাকো, এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে, আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে। কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিহ্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে। ও বান্দা, তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। ওই আল্লাহর এত অপরাধ, অবাধ্য হয়ে গুনাহ করলাম, আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করেন নাই, বরং আল্লাহ দয়া করে ডাকে, বান্দা আয়, কত আর বাহিরে ঘুরবি? আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই। আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন। নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে নাই, বাঁচতে পারে নাই। ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই, পালাইতেও পারে নাই। কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো, কারো কাছে গিয়া শান্তি পায় নাই, নিস্তারও পায় নাই। ও বান্দা, তোমরা কোথায় যাইবা? আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই। যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন। আমি আল্লাহ কতটা দয়ার মালিক। এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, যাত্রার প্যান্ডেলে মাইকের আওয়াজ, কোরআনের প্যান্ডেলেও মাইকের আওয়াজ। আল্লাহ স্বাধীনতা দিছেন, কোন প্যান্ডেলে তুমি ঢুকবে এটা তোমার ইচ্ছা। মন চাইলে টুপি পরবা, তোমাকে নিষেধ করা হবে না। মন চাইলে তুমি ক্যাপ লাগায় দাও, তোমাকে বাধা দেওয়া হবে না। মন চাইলে তুমি বান্দা মানুষের সহযোগিতায় দান করো, তোমাকে নিষেধ নাই। গরিবেরটা যদি জুলুম করিয়া খাও, সেখানেও বাধা দেওয়া হবে না। কারণে দুনিয়া পরীক্ষার হল, বাধা দেওয়ার জায়গা না। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ইনসাফের ময়দান হবে, সেদিন আমার আল্লাহ, আজকে একই রাস্তায় জান্নাতি মানুষ চলে, জাহান্নামী মানুষ চলে, কেউ বাধা দেয় না। একই দোকান থেকে জান্নাতি মানুষেরাও খানা খায়, জাহান্নামীরাও মাল কিনে। একই নদীর মাছ আল্লাহর পক্ষের মানুষেরাও খায়, আল্লাহর বিরোধী যারা তারাও খায়, বাধা নাই, নিষেধ নাই। একই গাছের ফল আল্লাহর পক্ষের মানুষগুলো খায়, আল্লাহর বিরোধী মানুষেরাও খায়, বাধা নাই, নিষেধ নাই। হাসরের ময়দানে বলবে স্বাধীনতা সব বন্ধ।
নেক আমলওয়ালারা তোমরা আজ আলাদা হয়ে যাও, গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। আজ আমি ইনসাফের বিচার করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগারেরা কথা শুনে ভয় প্রকম্পিত হয়ে যাবে। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের তাপ, জমিন হবে তামা। আল্লাহ তাআলার রাগান্বিত কুদরতি জবানের আওয়াজ। এমন মুসিবতের মধ্যে পড়ে ওই সময় আমার আল্লাহ যখন আওয়াজ দিবেন, গুনাহগারেরা আলাদা হয়ে যাও, ভয়ে তারা নেককারদের ছায়ার থেকে আলাদা হতে চাবে না। আল্লাহ কুদরতের দ্বারা আলাদা করে ফেলবেন। এরপরে আল্লাহ বলবেন, ফেরেশতারা জাহান্নামীদের হাতে শিকল লাগাইয়া দাও। যাদের আমল নামায় একটা গুনাহ, একটা নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, এদের কোনো হিসাব হবে না, ডাইরেক্ট জাহান্নামে দিয়া দাও। আর একদল মুমিন হবে, এদের আমল নামায় কোনো গুনাহ নাই, নেক আর নেক। আল্লাহ বলবে, এদের তাড়াতাড়ি জান্নাতে নাও, এদের হিসাব লাগবে না। এরে নবীর উম্মতের দল, এখনো সময় আছে, সিদ্ধান্ত নিয়ে বান্দা সামনে আগাও। দুনিয়াতে কত ধর্মের মানুষ, সব ধর্মওয়ালাদের চলার খাওয়ার স্বাধীনতা আল্লাহ দান করেছেন। স্বাধীনতা না দিলে পরীক্ষার হলের মান থাকে না। কেউ প্রশ্নের উত্তর সঠিক লিখবে, কেউ ব্যাঠিক লিখবে, এটাই পরীক্ষার হলের নিয়ম, বাধা দিতে পারবে না। ফলাফলের বেলায় দেখা যাবে কে জান্নাতি, কে জাহান্নামী, কে পুরস্কার পাবে, কে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। গুনাহগারেরা তো জাহান্নামে যাবেই। আরে নেক আমলওয়ালাদের উপায় কি হবে? নেক আমল করিয়াও তো শান্তিতে ঘুমায় না আমাদের মুরব্বীরা, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম। এর যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, নেক আমল করার পরেও যেই আমলে কোনো ভেজাল নাই, এলেমের ঘাটতি নাই, আমলেও কোনো ভেজাল নাই, তাকওয়ার লাইনেও তারা কামিয়াব, এলেম আমলের লাইনেও কামিয়াব। আল্লাহ তাদের ইলম ও আমল ইখলাসে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন 10 জন সাহাবা। এদের ইতিহাস যদি পড়েন, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আবু বকরের ইতিহাস পড়েন, কান্না আর কান্না। ওমরে ফারুকের ইতিহাস পড়বেন, কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস পড়েন, কান্নার আওয়াজ। অথচ আল্লাহ তাদেরকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়া দিলেন, টিকিট পাতায় দিলেন। যেই আবু বকরের এত দাম, আল্লাহর নবী বলেন, আমার আবু বকরের মূল্য কত? আমার নবীর হিজরতের যেই ত্যাগ আবু বকর দিলেন, এই একটা রাতের কোরবানির এত মূল্য। নবীজি বলেন, ওমরের আমল কেন, জগতের সবার আমল দিল, এক রাতের মূল্য হবে না। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, সারাটা রাত শুধু কান্না। ওমরে ফারুকের কান্নার আওয়াজ। যেই ফারুক সম্পর্কে পয়গম্বর বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ যদি আমি মুহাম্মদের পরে অন্যকে নবুয়ত দান করতেন, আমার ওমর হতো আমার পরের নবী। সেই ওমর কান্না করে জীবনটাকে শেষ করে ফেললেন। ওমর কাঁদেন আর বলেন,
আল্লাহ যদি ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি। हर के दारत खौफ हक दर दिल मदगम, हर के दारत खौफ हक दर दिल मदगम, जन्नतुल मअवा देहद उरा मकाम, जुज़बा हक ची जे मखा अज इंसुजा, फजले उआ मस्ते दर जुमला जहा। ওসমান সম্পর্কে, যেই ওসমান কবর দেখলে হাউ মাউ করে কাঁদতেন, ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গায় একা কেমনে থাকবো, কি উপায় হবে আমার। অথচ পয়গম্বর ওসমান সম্পর্কে কত সুন্দর আওয়াজ দিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন রফিকুন ওয়া রফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। হাসরের ময়দানে সব নবীদের জান্নাতে এক একজন বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতি বন্ধু হবে আমার ওসমান। জান্নাতের টিকিট পাইলেন, এরপরও কত কান্নার আওয়াজ। হযরত আলীর ইতিহাস কান্নার আওয়াজ। আজকে তো আমাদের গুনার কারণে দিল এতটা পাথর হয়ে গেল, কান্না নাই। আমাদের কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদি না, কান্নার চেষ্টাও করি না। যারা আল্লাহর আযাবের ভয়ে কাঁদে তাদেরকেও অনেকে পছন্দ করি না। অথচ আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। পয়গম্বর বলেন জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নিজের গুনার কথা স্মরণ করিয়া বান্দা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। এরে যুবক আল্লাহর গোলাম, নফসের ধোকায় পড়ে গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছো। হাতের দিকে তাকাইলে মনে হয় গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। এখন হাজারো চেষ্টা করি চোখে পানি আসে না, কপাল বুঝি পুড়িয়া গেল। হ্যাঁ, আল্লাহ কোন গুনার কারণে বেজার হয়ে গেছেন জানা নাই। জীবনে গুনাহ করে করে দিলটা পাথর করে ফেললাম। এরে যুবক আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে বানাইছেন মানুষ। ওই জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে বিনয়ী হও, তওবা করো। রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর এত অপরাধ, অবাধ্য হয়ে গুনাহ করলাম, আল্লাহ পাক স্বার্থের টানে একবারও রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করেন নাই, বরং আল্লাহ দয়া করে ডাকে, বান্দা আয়, কত আর বাহিরে ঘুরবি, আমার দরওয়াজা ছাড়া তো আর কোনো শান্তির নাজাতের দরওয়াজা নাই। আমার কুদরতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই শুধু জাহান্নামের আগুন আর আগুন। নমরুদ দৌড়াইতে গিয়া টিকতে পারে না, বাঁচতে পারে নাই। ফেরাউন আমি আল্লাহর দরজা বাদ দিয়া অন্যদিকে দৌড়াইয়া বেঁচে থাকতে পারে নাই, পালাইতেও পারে নাই। কারণ আমি আল্লাহর রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার দরজায় দৌড়াইলো, কারো কাছে গিয়া শান্তি পায় নাই, নিস্তারও পায় নাই। ও বান্দা, তোমরা কোথায় যাইবা?
আমি আল্লাহর রহমতের দরজা ছাড়া আর কোনো ভালো দরওয়াজা নাই। যেদিকেই যাইবা সেদিকেই শুধু আযাব আর জাহান্নামের আগুন। আমি আল্লাহ কতটা দয়ার মালিক। এমন একটা রাত্র নাই যে প্রথম আসমানে আমি কুদরতের নজর দিয়া তাকাই না। ও বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, জীবনের গুনাহ একটা সেকেন্ডে আমি মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আমি বলবো না সব যুবকেরা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় পড়ো না, একবারও না। বরং আমি অন্তর ভরে বলে যাই, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। লেখাপড়া করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তবে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবার নেক নজর আর চোখের পানি দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই। মা বাবা মুরব্বীদের দোয়া, চোখের পানির কারণে আল্লাহ সম্মান দান করেছেন। ও আল্লাহর গোলাম, ডাক্তার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদবি করিও না রে বাবা। তুমি ডাক্তার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না। ও আল্লাহর বান্দারা, তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবায় যখন দোয়া করবে, আর সে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। এরে আল্লাহর বান্দা, হয়তো জান্নাতের পথে, নয়তো জাহান্নামের পথে। হয়তো জান্নাতি দলে ঢুকো, না হয় জাহান্নামী দলে ঢুকো। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, সিদ্ধান্ত নাও। না হয় আজকের এই বয়ান না জানি কারো জন্য জীবনের শেষ বয়ান হতে পারে। ও আল্লাহর বান্দারা, এখনো সিদ্ধান্ত নিয়া, যদি আবু বকর জান্নাতের টিকিট পায়া কান্না করতে পারেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। জাহান্নামের ভয়ে জান্নাতের টিকিট পাইয়া যদি ওমর কান্না করেন, আপনার আমার গুনার কারণে কি পরিমাণ কান্না করা দরকার। কান্না তো নাই, কেউ যদি কাঁদে তাও সহ্য করো না রে কপাল পোড়া মুমিন। বরং নিজের কান্নার চেষ্টা করা দরকার ছিল নবীর তরিকা মতে। নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। ও উম্মতেরা, কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়াও ঠান্ডা হবে না রে বাবা। সন্তান অন্যায় করেছে, মা বাবায় নোটিশ দিল, ধমক দিল, আজকে তোমারে হাতের কাছে পাইলে মারবো। সন্তান দুপুরের খানা না খাইয়া বাইরে বাইরে ঘুরে, আর ঘরের দরজার দিকে তাকায়। ওরে পেটের ক্ষুধাও সইতে পারে না, খাইতে যাইতে মনে চায়, কিন্তু আবার শাস্তির বড় ভয়। বারবার তাকায় আর চোখের বাড়ি ছেড়ে কাঁদে। এক পর্যায়ে দেখা যায় মায়ের অন্তরে মায়া লাগিয়া যায়। ও বান্দা, গুনার কারণে দিলটা পাথর, তোমার চোখে পানি নাই। এরপরেও যদি গুনার ফাঁকে ফাঁকে যদি কোনো কান্নাওয়ালারে পাও, কোনো আল্লাহওয়ালা আলেম পাও, হাতটা বাড়ায় যদি একটু বলো দোয়া চাই, আমার মাওলায় তো কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছেন। আমার বান্দা গুনার পাহাড় গড়ার পরেও তালাশ করে তওবার দরজাটা কই। ওই সন্তান ক্ষুধার কারণে বারবার ঘরের দরজার দিকে তাকায়, শাস্তির ভয়ে কাছে আসে না। মায়ের মনটা চায়, কিন্তু বাবার রাগ অনেক বেশি। এক পর্যায়ে বাবার অন্তরেও মায়া জন্ম হয়ে যায়।
বাবায় বিবিরে ডাক দিয়া কয় আর সইতে পারি না, ওরে ঘরে নিয়ে আসো, ওরে ঘরে আনিয়া খানা দাও। ও কষ্ট পাইতেছে, ক্ষুধার তৃষ্ণায়, আমি খানা খাইতে পারি না, তাড়াতাড়ি নিয়ে আসো। মায়ে যখন ধরার জন্য বাইর হয়, সন্তান ভয় পায়, মনে হয় আমাকে মারবে। বাচ্চাটা এদিক সেদিক দৌড়াবার চেষ্টা করে। মা আওয়াজ দিয়া বলে, রে বাবা, তোরে মারবো না, তাড়াতাড়ি আয়, এখন তোর দিকে আগাইতেছি তোকে আপন করার জন্য, কই ভাগিয়া যাবি? ঘরের ভেতরে খানা তৈয়ার, তাড়াতাড়ি আসো। ও বান্দা, আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়া আজকে তুমি গুনার সাগরে হাবুডুবু খাও। আবার হঠাৎ আলেম ওলামাদের বয়ান শুনিয়া মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইয়া ডাক দিতেছো। মাঝে মাঝে মনে চায় মসজিদে যাইবা, মনে চাইতেছে তুমি নেক আমল করবা, মনে চায় তুমি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করবা। আমার মাওলার মোহাব্বত কি মা বাবার থেকে কম নাকি? ওস্তাদের থেকে কম নাকি? কোন ছাত্র অন্যায় করিয়া দূরে থাকে কিন্তু ওস্তাদের মায়া বাড়তে থাকে। এক পর্যায়ে ছাত্র যখন আসিয়া কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করিয়া দেন, এমন কোন উস্তাদ নাই কান্না দেখে ক্ষমা না করে পারে। ও আল্লাহর বান্দারা, ওই উস্তাদ থেকে, মা বাবার থেকে আমার মাওলার মায়ার কোনো সীমানা নাই। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আল্লাহ আদর করে বানাইছেন মানুষ। এই মানুষের আরামের জন্য পানির আয়োজন করেছেন, বাতাসের আয়োজন করেছেন, সূর্যের আলোর ব্যবস্থা করেছেন। আমার মাওলার এত আদর করা বান্দা কোথায় ভাগিয়া যাবে? কেন জাহান্নামে যাবে? আমার আল্লাহ যুগে যুগে নবী পাঠায় বলে, নবী যান, দাওয়াত দেন, খারাপ আচরণ করিয়েন না, ব্যবহারে যেন উম্মত আপনার থেকে দূরে সরিয়া না যায়, এমন ভালো ব্যবহার দিবেন যেন নামাজের জন্য পাগল। নবীরা বিদায়ের পর আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের উপরে দায়িত্ব চলে আসলো। আল্লাহর নবীও বুঝায় গেলেন, ও উলামায়ে কেরাম, উম্মতের ডাকো, এমন আচরণ করবা না যে উম্মত তোমার থেকে, আল্লাহর রহমত থেকে ভাগিয়া যাবে। কারণ আমার আল্লাহ চায় বান্দা কখন জিহ্বা নাড়া একবার আল্লাহ বলে ডাক দিবে। ও বান্দা, তোর জবানে যখন মা বলিয়া ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুমি বাবারে আব্বু বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আজকে মা কয়া ডাকো, বাবা কয়া ডাকো, আমি বাধা দেই না, বেজারও হই না, কিন্তু কথা বলার শক্তি দিলাম আমি, মা ডাকার শক্তি দিলাম আমি, বাবারে বাবা বলিয়া ডাকার শক্তি দিলাম আমি। ও বান্দা, আজকে বাবার ডাক পাইয়া ভুলিয়া গেছো, আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া কেন ডাক দাও না? ওই মা বাবার মায়া মোহাব্বতের থেকে আমি মাওলার মোহাব্বত অনেক গুণ বেশি। যদি একবার চোখের পানি সারিয়া আমার মাওলাকে ডাক দাও, ও দয়ার মালিক, এই দুর্বল আবহাওয়া কাদা পানির মধ্যে তোমার বান্দা এখানে হাজির হয়ে গেলাম, বসার মতো জায়গা নাই, দাঁড়াবারও জায়গা নাই, একমাত্র তোমার মোহাব্বতে আসছি রে আল্লাহ। জীবনের গুনার খাতা নিয়ে আসছি, আর গুনাহ করব না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না, মশার কামড় দুনিয়ায় সইতে পারি না। আজকে থেকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক তুমি আল্লাহ। দুনিয়ার সবাইকে যতদিন খুশি রাখলাম তাতে কোনো সম্মান আর শান্তি পাই নাই। ঘুরে ফিরে মাওলা তোমার কাছে ফিরে আসলাম।
আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার অবাধ্য হয়ে গুনাহ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের উপরে মজবুত হয়ে চলবো। আয় আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, ও মা বোনের, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, ও আম্মা জানেরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জান্নাতি নারীদের মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত মর্যাদা সম্মান উলামায়ে কেরামের মায়ের মতো আপনারা মা। দুনিয়াতে বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক, বড় বড় ব্যক্তিদের মায়ের মতো আপনারা মা। আপনার আদর্শ যদি ভালো হয়ে যায়, সন্তানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। ও মা বোনেরা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, পেছনের গুনাহ থেকে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, আল্লাহকে বেজার করবেন না। আল্লাহ হায়াতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবো। এইভাবে যদি খাঁটি অন্তরে নিয়ত করিয়া পারলে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেন। যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে দেখবেন কার চোখে পানি আসে, কোন বান্দা সাদা দাড়ি নিয়ে আপনার পার্শ্বে বসে আছে। ওই বান্দাদের দোয়া খালি হাতে ফেরত যাবে না, তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। আর মনে মনে বলেন, আল্লাহ, এমন চক্ষু চাই না যেই চোখে কান্নার পানি নাই, এমন জবান চাই না যেই জবানে আপনার মোহাব্বতের জিকির নাই, এমন কলব চাই না যেই কলবে আখিরাতের ফিকির নাই। আয় আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, 5 বেলার নামাজ আর ছাড়ব না, মা বাবার বিরোধিতা করে গুনাহগার হব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মতে চলবো, 5 বেলার নামাজ পড়ব, দাড়ি লম্বা করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে উঠায়া দেই। আয় আল্লাহ, আমাদের অন্তরে কোনো খারাপ নিয়ত নাই, মুনাফিকি নাই, তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। ইয়া আল্লাহ, গভীর রজনীতে আপনার দরজায় হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, জানি না আপনার বান্দারা কেন আসছেন, জীবনে আপনাকেও দেখলাম না, নবীরেও পাইলাম না।
আমাদের ওলামায়ে কেরামদের সোহবতে গিয়া নামাজ রোজা টুপিদারি শিখলাম, সুন্নতের আমল করলাম। আয় আল্লাহ, আজকে গুনার বোঝা নিয়ে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলছি, তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন, পরস্পরে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, এলেম হেলেম হিকমত আমলে বরকত দান করেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরাম তালিবুল ইলম মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরাম আমার উস্তাদ এই ময়দানে হাজির, কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। হাজারো হাজারো লাখ আলেম ও মুহাদ্দিস মুফতি সাহেবদের একজন রাহবার। আয় আল্লাহ, আমাদের মুরব্বী